জল দিয়েছেন, সে জলে নোংরা ভাইরাস। আমি সে জল চেক করেছি পঞ্চায়েতে, আমি মেডিকেল চেক করেছি রেলে, সেই জলে নোংরা। সব জানেন না, পয়সা খাচ্ছেন বসে। রেল আপনাকে পয়সা দেয় না সাফ করার জন্য, রেল আপনাকে পয়সা দেয় না কোয়াটা সারানোর জন্য। কিছু মুষ্টিময় লোক নিয়ে আপনি আপনার ইয়ের অফিসে বসে ফুর্তি করছেন। আপনার ফুর্তি বেরিয়ে যাবে। আপনার ফুর্তি যদি বের করতে না পারি, আমি ইউনিয়ন ছেড়ে দেবো। আর আপনাদের চ্যালেঞ্জ থাকলো, এর জন্য যদি আমাদেরকে পিসি গ্রাম করতে হয়, এনএফআর যেতে হয়, রেল বোর্ড যেতে হয়, আপনার এগেস্টে করবো। যতদিন না আপনার করাপশনটা সবার সামনে আনতে পারবো, ততদিন আমাদের লড়াই থামবে না। আপনি কি ভেবেছেন ব্রাঞ্চ লাইন, মেন লাইন, যে পিডব্লিউআই স্টাফ, এটা কুকুর, গরু, ছাগল? আর আপনি যাকে পিছন পিছন নিয়ে ঘুরছেন, তারা করাপ্টেড হওয়ার সঙ্গেও আপনার টর্নামেন্ট কটা, আপনি ঘুরছেন কটাকে নিয়ে, সব হিসাব আমরা রেখেছি। কারণ দীর্ঘদিন ধরে আমরা ভেবেছিলাম আপনি হয়তো স্টাফের ঘরে কোনো কাজ করবেন, কিন্তু দেখলাম আপনি স্টাফের ঘরে কাজ করলেন না। আজকে এখান থেকে আপনাকে চ্যালেঞ্জ দিলাম। এর আগে পিডব্লিউআই অফিসে চ্যালেঞ্জ দিয়েছিলাম, সে কাজে সার্থক হয়েছি। আজকে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আপনাকে এই অন্যায়, আপনি যে অন্যায় করছেন তার বিরুদ্ধে আপনাকে উৎখাত করতে না পারি, আজিমগঞ্জ ইআরএমসি ইউনিয়ন থাকবে না। আর আপনি যে, আপনারা সবাই জেনে রাখুন, গ্যাং ব্রাঞ্চ লাইন থেকে একটা চিঠি করা হয়েছিল সিনিয়র কোঅর্ডিনেশনকে। সেই চিঠির সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় শ্রী কোঅর্ডিনেশন মহাশয় তার উত্তর ইনাকে পাঠিয়ে দিয়েছিল কাজটা করার জন্য। সে কাজটা উনি এখনো পর্যন্ত করেননি। আপনার কি মধু আছে যে আপনি আপনার মনের মতো লোককে বসাচ্ছেন? ইউনিয়ন ছাড়া লোক বসার হঠাৎ দেখি আপনার কত ক্ষমতা আছে। তাহলে আপনি কাউরির সঙ্গে জড়িত আছেন, জড়িত থেকে কাজগুলো করছেন। সেই জড়িত আজকে দেখুন এতগুলো জনসংখ্যার মাঝখানে বলছি আমি, সেই জড়িত আমরা ছাড়াবো। যদি ছাড়াতে না পারি ইউনিয়ন ছেড়ে দেবো নিজে, তাহলে জানবো যে ইউনিয়ন কিছু করতে পারলো না। আর যদি ছাড়াতে পারি জানবো যে হ্যাঁ ইউনিয়ন শ্রমিকের সাথে কিছু কাজ করলো। আপনার ঘরে কি হচ্ছে? আপনার ঘরের জন্য আপনার দুটো লোক আপনি নিয়েছেন, সামনে একটা, ডায় একটা, ললু একটা, ভলু একটা। আপনার খাবার পৌঁছাচ্ছে একজন, আপনার ট্রলিতে অ্যাটাচি পৌঁছাচ্ছে একজন। আর যে শ্রমিক ভাই, সে টপ টপ করে বৃষ্টি জল পড়ছে বাড়িতে, কারো হয়তো পেটে বাচ্চা আছে, আমার মানে পুরো সহকর্মী স্টাফের, কারোর বউ অসুস্থ, কারোর বউ টিবি, এরকম তো প্রত্যেকটা একটা সমস্যা রয়েছে। যেদিন আপনার বউয়ের টিবি হবে, আপনার মাথার উপর দিয়ে জল পড়বে, সেদিন বুঝে নেবেন ইআরএমসি কি ঠাপা ঠাপাবে সে আপনি নিজে বুঝতে পারবেন না। আজকে আপনি ঘরে বসে দোল্লায় দুলছেন, দোল্লায় দুলছেন। দোল্লায় দুলুন, দোলাটা ভালো, তবে বেশি দোলা ভালো না। পা দিয়ে উনি মন মতো তাদের লোককে সিলেকশন না করে সেখানে মেট হিসাবে বসিয়েছিলেন মন জুনিয়র। কি করে আপনি এটা করতে পেরেছিলেন? বিং একজন এই আপনি গেজেটেড র্যাঙ্কের অফিসারে লজ্জা করলেন না আপনার? যেখানে আপনার সিনিয়র মোস্ট থাকতে আপনি একদম জুনিয়র মোস্টকে দিয়েছেন। কার সাথে কি ধরে রাখতে? নিশ্চয়ই আপনার কোনো ভেস্টেড ইন্টারেস্ট ছিল। আপনার ভেস্টেড ইন্টারেস্ট না থাকলে আপনি দিনের পর দিন একটা ভাইয়ের মতো জায়গায় একটা জুনিয়র মোস্টকে দিয়ে আপনি বেতন কাজ করেছেন। লজ্জা উচিত। অনেকবার বলেছিলাম আপনাকে, বাধ্য হয়েছিলাম সিনিয়র ডিএন কোঅর্ডিনেশনকে জানাতে এবং স্ক্রিনিং টেস্ট করতে। তারপর আপনি স্ক্রিনিং টেস্ট করলেন, করার পর রেজাল্ট পাবলিশ করলেন না, নাম্বার দেখালেন না। অথচ দেখা গেল কি যে স্টাফটা 1 বছরের পরে লং অ্যাবসেন্ট, আনঅথরাইজড অ্যাবসেন্ট, তাকে সবার ডিমান্ড করা হয়েছিল, তাকে আপনি আবার সেখানে মেট করলেন। এই দ্বিচারিত আপনার দিনের পর দিন দ্বিচারিত করে যাবেন আপনি? কার হাত ধরে এসব করছেন আপনি? কার প্রয়োজনীয়তা পা দিয়ে করছেন আপনি? মন মতো আপনি যা খুশি তাই করতে পারেন না। আমার দীপঙ্কর মালিক ভাই একটু আগে বললেন যে একটা নর্মস আছে, একটা রুলস আছে। হায়ার রেসপন্সিবিলিটি দিতে গেলে সেই রুলস অনুযায়ী তাকে করতে হবে। আমরা কিছু বলি না, আমরা কোনো প্রতিবাদ করি না, এটা ভাববেন না যে ইআরএমসি অন্ধকারে থাকে। ইআরএমসি যেদিন জেগে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে ইআরএমসি কি জিনিস। কারণ ইআরএমসি চামচাগিরি করে না, ইআরএমসি কারোর ব্যাগ করে না, ইআরএমসি প্রত্যেকটা পদাধিকারীরা নিজের কাজ করে, কোন অফিসারের ব্যাগ ভরে ঘুরে বেড়ায় না।
কোন অফিসারের চাম চাকরি করে না, রাতের অন্ধকারে এসে আলোচনা করে না, প্রত্যেকদিন টেবিলে এসে আলোচনা করে না, প্রয়োজন মনে করি না। আপনাদের সঙ্গে চাম চাকরি করার মতো প্রয়োজন মনে করি না। কারণ এআরএমসি একটা সংগ্রামের প্রতীক। এআরএমসি লড়াই করতে জানে, দাবি আদায় করতে জানে, যার জন্য আজকে অল ইন্ডিয়াতে এআরএমসি এনএফআইয়ের 1 নম্বর পজিশনে আছে। আমার ডক্টর এম রাঘবইয়া আজকে ওপিএস নিয়ে কিভাবে লড়াই আন্দোলন করছে, অল ইন্ডিয়া জুড়ে কিভাবে ওপিএস আনার জন্য তিনি লড়াই করছেন। যে যে বাল বাচ্চা যারা 2004-এর পর রেলে ঢুকেছে তাদের ইউপিএস নামক এক দল, যার কোনো অস্তিত্ব নাই, যে রিটের 35-40 বছর চাকরি করার পর তার কোনো ভবিষ্যৎ নাই, তার মিথ্যা আচরণ দিয়ে যাচ্ছে দিনের পর দিন। আর সেখানে আমাদের ডক্টর এম রাঘবইয়া বিরোধিতা লড়াই করে আছে যে ওপিএস আমরা এনে ছাড়বই। এই সংগ্রাম এআরএমসি করতে জানে এবং ওপিএস আসবেই আসবে। আজকে যতই বন্ধুরা বলুক, কেউ পা দেবেন না বলছি। আপনারা শুধু একটা কথাই বলবেন যে আপনারা যারা ইউপিএস এত বড় বড় কথা বলছেন, আপনার পেনশনটা কি নিচ্ছেন আমাদেরকে দেখান। আপনার পেনশন ওপিএস থাকলে ইউপিএস কেন করছেন না, এই প্রশ্নটা তাদেরকে করুন। যে আপনি চাকরি করার পর আপনার ফ্যামিলি নিয়ে বেসিক পেনশন নিয়ে সুখে থাকবেন, আর আমাদের পেনশন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাদেরকে দিয়েছে। আমরা প্রমাণ দিয়েছিলাম। উমরাও মাল পুরোহিত চীনে এই নেগোসিয়েশনে সই করেছিল, যেখানে আজকে ডক্টর এম রাঘবইয়া প্রতিবাদ করেছিল যে এই বাল বাচ্চাদের পেনশনের আমি লাথি মারতে পারবো না। সে যায়নি, সই করেনি, তাদের প্রত্যেকটা প্রুফ আপনাদেরকে দিয়েছি। এই সংগঠন হচ্ছে এআরএমসি সংগঠন, লড়াই করতে জানে, দাবি আদায় করতে জানে। সংগ্রামের আর এক নাম ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস, সংগ্রামের আর এক নাম ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে ম্যান। আজকে গোটা হাওড়া ডিভিশন জুড়ে, গোটা ইস্টার্ন রেল জুড়ে একটাই আওয়াজ হচ্ছে ওপিএস আনতে হবে। এবং আমাদের ডক্টর এম রাঘবইয়াজি বলেছেন ওপিএস যতদিন আমি না দেবো ততদিন আমি বিশ্রাম যাব না। ওপিএস দেবো, প্রত্যেকটা কর্মচারীদের মুখে আমি যেদিন হাসি ফোটাতে পারবো সেই দিন আমি বিশ্রাম নেবো, তার আগে বিশ্রাম কি জিনিস আমি যাই না। এবং আপনাদেরকে বলে দিই, ওপিএস একটা গোপন মিটিং হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে। আপনারা জেনে রাখুন, নরেন্দ্র মোদী, অশ্বিনী বৈষ্ণব, ডক্টর নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী, তাদের সঙ্গে আমাদের গুমান সিং প্রেসিডেন্ট অফ এনএফআইআর, জেনারেল সেক্রেটারি এনএফআইআর ডক্টর এম রাঘবইয়া, আর গোপন মিটিং অলরেডি হয়ে গেছে। 70% কাজ ওপিএস এর এগিয়ে আছে। তখন আপনারা এসে বলবেন যে না আমরাও তো সামিল ছিলাম। আমার প্রতাপ ভাই এমনি বলে না, চায়না পার্টি এমনি বলে না। আজকে এত এত কোয়ার্টারে সার্ভে হয়েছে, আমাদের স্টাফরা গিয়ে সার্ভে করছে, আমাদের মেম্বারে গিয়ে সার্ভে করছে। প্রত্যেকটা কোয়ার্টারে ডিসপিউট আছে, কার দরজা ভাঙা, কার জানলা ভাঙা, কার ছাদ থেকে জল পড়ছে, কার কল ভাঙা। প্রতিবাদ করেছিলেন আপনারা? হ্যাঁ, এর বিরুদ্ধে লড়াই করেছেন কোনদিন? আরে অফিসারদের চামচাগিরি করে সংগঠন হয় না। সংগঠন করতে গেলে মাঠে ময়দানে নামতে হবে, স্টাফদের পাশে থাকতে হবে। আজকে প্রত্যেকটা কোয়ার্টার, আজকে দল মত নির্বিশেষে আমি বলেছি প্রত্যেকের কোয়ার্টারে যাবে, কে কোন পার্টি করছে দেখবে না, প্রত্যেকের কোয়ার্টারে গিয়ে ডিসপুট দিয়ে আমার কাছে দেবে। আমি এই এমকে দেবো, কিন্তু এই এমকে দেওয়ার পর কোনো কাজ হয়নি। আমি জানি এখান থেকে হবে না, কোথা থেকে করাতে হয়, কিভাবে করাতে হয় সে একমাত্র আমি জানি। আমি আজকে কথা দিলাম, আমি এই চিঠি ডিআরএম জিএম দখলে রেল বোর্ডে পাঠাবো, পাঠিয়ে আমি এই কাজ আদায় করবো। আর কার কিচেনে বেসিন নাই, কার প্রেসিডেন্ট এআরএমসি আজীবন ব্রাঞ্চের অমলেন্দ্র মালাকার, তথ্য আমাদের সমস্ত অফিস বেয়ারার, কাউন্সিলর এবং অ্যাক্টিভ মেম্বার এবং এই কোয়ার্টার হোল্ডার, যতদূর আমার মাইকের আওয়াজ যাচ্ছে সমস্ত সহৃদয় বন্ধুদের
গৌরী অভিনন্দন, প্রণাম, ভালোবাসা এবং সালাম জানাই। আজ আমরা এখানে যে প্রতিবাদ সভা এখানে করলাম, কোনো প্রয়োজন ছিল কি? কোনো প্রয়োজন ছিল না। টিআরএমসি সবসময় নেগোসিয়েশন করতে চলতে ভালোবাসে। আমরা পিএনএমও নেগোসিয়েশন করি, টিআরএম পিএনএম, ওখান থেকে জিএম পিএনএম আমরা যাই, সেখানেও আমরা নেগোসিয়েশন করি। জেনারেল ম্যানেজার যিনি আছেন তিনি আমাদের প্রত্যেকটা কথা শোনেন এবং যেগুলো খুব শীঘ্রই হওয়ার মধ্যে থাকে অন দ্য স্পট উনি ডিসিশন নিয়ে নেয়। সমস্ত চিফ র্যাঙ্কের অফিসারদের বলে দেন যে ইট উইল বি ডান ইমিডিয়েটলি। সিমিলারলি হাওড়া ডিভিশনেও তাই। ডিআরএম সাহেব সব এজেন্ডা শোনার পর যেগুলো মনে করেন যেগুলো এক্ষুনি এখানেই সলভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে করে দেন, আর যেগুলো হয়তো সময় সাপেক্ষ ব্যাপার তিনি সিনিয়রদের পারমিশন দিয়ে দেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এটা করে দেবেন। কারণ একটাই, এই সংগঠনটার নাম হচ্ছে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস। ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস নেগোসিয়েশন করে চলতে পারে, চলতে জানে। সেই সমস্ত রিপোর্ট যে জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে, যে ডিআরএম হাওড়া বা বিভিন্ন জায়গার যারা ডিআরএম, তারা এসে রেকর্ডগুলো দেখে যে কোন সংগঠন আননেসেসারি হ্যারাসমেন্ট করে অফিসারদের, আননেসেসারি জুলুমবাজি করে অফিসারদের, আর কোন সংগঠন নেগোসিয়েশন করে তাদের কাজ আদায় করে দিতে পারে। এইসব রেকর্ড থাকে। সেই কারণেই এই যে গুডউইল, টিআরএমসির যে গুডউইল, সেই গুডউইলটাকে কিন্তু আমরা পিএনএম এর কাজে লাগাতে যাই। এবং জেনারেল সেক্রেটারি স্বপন দত্ত মহাশয় একটাই কথা বলেন, যে কোনো দাবি দেওয়া কম্প্রোমাইজের মাধ্যমে করবে, নেগোসিয়েশন করে চলবে। যদি তোমার লোকাল এরিয়াতে না হয় ডিভিশনাল অথরিটিকে জানাবে, সেখানেও যদি না হয় আমাদেরকে জানাবে, আমরা সেটা জিএম পিএনএম এ দেবো। সেখানেও যদি না হয় তারপরে আমরা রেল বোর্ড পিএনএম করি, আমরা রেল বোর্ড পিএনএম পর্যন্ত নিয়ে যাব। এবং এই সমস্ত কিছু কিছু কেস আমরা এইভাবে রেল বোর্ডের কাছ থেকে আমাদের দাবি আমরা আদায় করে নিয়েছিলাম। কিন্তু তার পাশাপাশি আমাদের প্রেসিডেন্ট সাহেব বিনোদ শর্মাজি এবং জেনারেল সেক্রেটারি স্বপন দত্ত মহাশয় একটা কথাই বলেছেন, বারবার বলবে, 4 বার যাবে, 5 বার যাবে, বোঝাবে, তারপরে যখন হবে না সেই কেসকে ডিভিশনাল অথরিটির কাছে পাঠাবে, ঠিক কথা, কিন্তু সেখানে তাকে কিন্তু রক্তচক্ষু দেখাতে ভুলবে না। তাকে আমাদের ইআরএমসি যে একটা নির্ভীক মঞ্চ, সেই নির্ভীক মঞ্চটা কি সেটা কিন্তু তোমরা বুঝিয়ে দেবে বিভিন্ন প্রতিবাদের মাধ্যমে, ডেমনস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেবে। তারই ফলস্বরূপ আজকে এখানে প্রতিবাদ আমরা শুরু করলাম। আমরা কয়েকটা জিনিস নিয়ে বারবার চিঠি করেছি। উনি ইনফর্মাল মিটিং ডেকেছেন, ইনফর্মাল মিটিং অ্যাটেন্ড করেছি এবং তার রেজলিউশন মাইনুস নিয়েছেন। সেটা হাওড়া ডিভিশনে অথরিটির কাছে পৌঁছেছে, আমাদের কাছেও পৌঁছেছে, কিন্তু 2-3টে কেস ছাড়া, আমার সৈয়দ ভাই যেটা বললো, 2-3টে কেস ছাড়া কোনো কেস উনি কিন্তু এখন মন্তব্য করলো না। ইদানিং দেখলাম যেটা সিনিয়র ডিএম কোঅর্ডিনেশন সঙ্গে আমার গোটা দিন, আমার মোবাইলে এখনো রেকর্ড আছে, মোবাইলে কথোপকথন হয়েছে রিগার্ডিং মেড সিলেকশন অফ বাজারপুর সেকশন। তারপরে তিনি করলেন, যদিও আগে স্ক্রিনিং না করে মন মতো কারোর হাত, তাদের স্যালারি থেকে মাইনে কাটা হচ্ছে না। হ্যাঁ, আজকে কোন অফিসার, কোন ইন্সপেক্টর ঘরে কিছু হলে সঙ্গে সঙ্গে এজেন্সির লোক পৌঁছে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। ওই কেন? একটা গ্রুপ ডিস্টার্ব, গ্রুপ সিস্টার, তারা মানুষ না? আপনারা এই দ্বিচারিতা বন্ধ করুন। আজকে প্রতিবাদ সবাই বলে গেলাম, এটা প্রথম দিন হলো। আমি কিছুদিন
সময় দিলাম আপনাকে মেট থেকে কিম্যান করা, আনঅথরাইজড অ্যাবসেন্টকে মেট করা, এসব যদি বন্ধ না হয় আপনার চেম্বারে আপনাকে ভরে দিনের পর দিন ঘেরাও করে রেখে দেবে ইয়ারেন সাইজমান ব্রাঞ্চ। তারপরেও যদি না হয় হাঙ্গার স্ট্রাইকে বসবে, জেনারেল ম্যানেজারের পারমিশন নিয়ে, ডিআরএম এর পারমিশন নিয়ে এখানে হাঙ্গার স্ট্রাইক হবে। ডিআরএম কে ছুটে আসতে বাধ্য করাবো। এই আজিমগঞ্জের ডিআরএম ছুটে আসবে, কেন আমরা হাঙ্গার স্ট্রাইক করছি এই কথা বলে দিলাম আজকে। বি সিরিয়াস, বি সিরিয়াস। কোন বিচারিতা আমাদের সঙ্গে করবেন না, কারণ আমরা চামচাগিরি কি জিনিস জানি না। আমরা প্রত্যেক দিন এসে টেবিলে চামচাগিরি করবো না, আমরা মাইক ধরে দাবি আদায় করতে পারবো। এই কথা বলে আবার বলছি, যদি আপনার বিচারিতা বন্ধ না হয়, যদি আমাদের এই কাজগুলো আপনি না করেন, তাহলে আপনি রেডি থাকুন, আপনি রেডি থাকুন। এইখানে বলছে আমার পাশে যে বাথরুমের দরজা, পায়খানার দরজা ভেঙে পড়ে আছে। কত নম্বর কোয়ার্টার? 182 কোয়ার্টার। এইখানে সে বলছে, লজ্জা করে না? আজকে আপনার বাথরুম যদি ভাঙা থাকে আপনি কি করেন? একটা ফোন করলে আপনার এজেন্সি পৌঁছে যায় আপনার বাড়িতে। লজ্জা করেন আপনার? এই একটা কোয়ার্টার রেন্ট দিচ্ছে না, মাসের পর মাস রেন্ট কাটছে না কোয়ার্টার। অনেক হলো, ইয়ারএমসি পথে নেমেছে, বিসিডিএস সাবধান করে দিলাম। আইন যদি দেখাতে চান, আইন মেনে কাজ করবেন, শুধু ইয়ারএমসির ক্ষেত্রে আইন দেখাবেন না। আজকে রাজীব শেখের ক্ষেত্রে যদি আইন হয়, এরকম আইন যেটা আমাদের মালিক বললো, ওরকম জয়েন্ট পিটিশন আপনার কাছে অনেক পড়ে আছে, একটা ফুলফিল করবেন, তারপরে দরকার হাত দেবেন। আপনি অপদার্থগিরি করবেন না, আপনাকে বলে দিয়ে গেলাম। আমরা যেমন ভালোবাসতে জানি, আমরা কিন্তু ভালোবাসা থেকে গর্তেও পর্যন্ত ঢোকাতে পারি। এই নাম হচ্ছে ইয়ারএমসি। মাথায় রাখবেন, আজকে এখানে বলে গেলাম, এরপরে যদি না হয় আপনি বুঝে যাবেন। আর এইটাকে ভেবে নেবেন না যে আমার তো আর 2-3 মাস আমি এখানে আছি, যাওয়ার আগে ইয়ারএমসিকে এখানে ভালো করে টাইপ দিয়ে যাবো। ভুল করবেন। আপনি কঙ্কন রেলে যাবেন না, আপনি ইন্ডিয়ান রেলের বাইরে যাবেন না, যেখানেই যাবেন সেখানে ইয়ারএমসি আছে, যেখানেই যাবেন সেখানে ইয়ারএমসি আছে। আপনার এই রেকর্ড আমি ওখানে শোনাবো, সেখানকার সেক্রেটারি এইভাবে আপনার পেছনে প্রতিবাদ করবে। এই কথা বলে দিয়ে গেলাম। খুব সিরিয়াস, খুব চিন্তা করবেন যে কাদের পেছনে আপনি অন্যের মদত নিয়ে কাজ করছেন, মাথায় রাখবেন এটা। অনেক অনেক বলেছি আপনাকে, আমি ইদানিং আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে ছেড়ে দিয়েছি। আমি ডাইরেক্ট আপনার সিনিয়র ডিএমসি ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক, ওর সঙ্গে কথা বলে আমি হোয়াটসঅ্যাপ করি। আপনার ডিএমসি কোন হলে ডাক্তার এখানে প্রয়োজন মনে করে না ইয়ারএমসিকে দেখে কথা বলার? সিনিয়র ডিএমসি নো ডাউট ভদ্রলোক, আমি তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলি। যখন দেখবো সেখানে হচ্ছে না, ডাইরেক্ট ডিআরএম এর সঙ্গে কথা বলবো আমি। সেই অধিকার আমাকে রেল দিয়েছে, সেই অধিকার আমাকে আমার সংগঠন দিয়েছে। অতএব ন্যায্যভাবে চলুন, বিচারিতা বন্ধ করুন, আপনার এই যে শয়তানি বুদ্ধি এটা বন্ধ করুন। না হলে আপনি রেডি থাকুন, আমরাও রেডি হলাম। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম যে আপনি যত তাকাবেন ইয়ারএমসি তত চেতে উঠবে, এই কথা মাথায় রাখবেন। এই বলে আমি প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা এবং সালাম জানিয়ে আমাদের এই ক্ষুদ্র বক্তব্যটা শেষ করলাম। তাই তো? কোন নিয়মে? কোথাকার নিয়ম? আপনি নিয়ম নীতি মেনে করেছেন? আপনাকে এর আগে প্রশ্ন করা হলো, আপনাকে বলা হলো, ফরম্যান মিটিং হলো, রাজীব শেখ, সিরাজুল সুখের ব্যাপারে কথা বলা হলো। আপনি কি বললেন? রাজীব শেখের ব্যাপারে ওখানে কমপ্লেন করেছে স্টাফরা। আরে মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন। স্টাফরা পরে স্বীকার করেছে তারা যে না কমপ্লেন করেনি।
তাহলে কমপ্লেন যদি করে, কমপ্লেন তো আরো হয়েছিল। আপনার এই অফিসে আপনাদের মনোভূত, আপনার মনোভূত, আপনার যারা আরেকটা সংগঠন তাদের মনোভূত দুজনকে বসিয়ে রেখে দিয়েছেন। ওই দীর্ঘদিন তো স্টাফরা মাস পিটিশন করেছিল, কমপ্লেন করেছিল, তাদের কি বের করেছেন ওখান থেকে? বের করতে পারেননি, কারণ আপনি টিকিয়ে গেছেন, টিকিয়ে গেছেন। আপনার এই মেরুদণ্ডটা সোজা নেই। শুনুন, ইআরএমসি কে খেপাবেন না। ইআরএমসিটা আজকে যারা যারা নেতৃত্ব দিচ্ছে, যারা আছে, মনে রাখবেন ডক্টর এম ডগোভাইয়া, বিনোদ শর্মা, স্বপন দত্তের সৈনিক আমরা। আমরা সহজে ভাঙবো না, আপনারা ভাঙতে পারবেন না। যেমন ওই কাদা থেকে একটু ইট তৈরি হয় না পরিপক্ক ভাবে, সেই ইট থেকে যেমন ইউনাইটেড ভাবে বাড়ি তৈরি হয়, একটা পরিবার তৈরি হয়। আজকে হচ্ছে আমরা ইআরএমসি সেই একটা বাড়ি বা পরিবার। আমাদের ভাঙতে পারবেন না, বরং আমরা সবাই মিলে জোটবদ্ধ ভাবে আপনাকে ওই চেয়ার থেকে উৎখাত করে ছাড়বো। তো আমাদের যে ধৈর্যের পরীক্ষা, সেই ধৈর্যের পরীক্ষা আপনি আর নেবেন না। আমরা অনেক সময় ভাবতাম, ভাবি, এখনো ভাবি যে দেশে দেশে এত কেন যুদ্ধ লাগে? দুটো দেশের মধ্যে তো চুক্তি বা চিট করে আলোচনার মাধ্যমে তো জ্যাকম্যানকে ফাঁসানো হলো ওই কেসে। কেন হলো এল সাহেব? তারা তো আপনার কথা মতো বা পিডাব্লিউর কথা মতো তারা ডিউটিতে গেছিল, তাদের কি দোষ ছিল তারা কেসে ফাঁসানো হলো? নিশ্চয় তাহলে এতে কিছু আপনাদের মতলব আছে, ছোট মাছগুলোকে বড়শিতে গেঁথে দাও, বড় মাছটা বেরিয়ে যাক। এই জিনিস কিন্তু ইআরএমসি হতে দেবে না। আর এটা আপনি ভালো করে শুনে রাখুন, যে 10খানা ইনফরমেশন মিটিং এ আপনাকে দেওয়া হয়েছে এজেন্ডা, তার মধ্যে আপনি 4টে সলভ করছেন আর 6টা ছেড়ে দিচ্ছেন। সাগরদিঘির গ্যাংহাট, সাইকেল স্ট্যান্ড সম্পূর্ণ আমাদের এজেন্ডা, সমস্ত গ্যাংহাটের কোয়ার্টারে। কি করে এটা অপারেটিং ডিপার্টমেন্টে চলে যায়, এবং সেখানে আপনি আমাদের ঠিক না হয়ে অপারেটিং ডিপার্টমেন্ট হয়ে কথা বলছেন যে ওদের জায়গাতে হবে, ওরা পাস করেছে। কোথায় পাস করালো ওরা? কোন মিটিং এ ডাকলে ওদেরকে আপনি? কি করে পাস করলো সেটা দেখান। কিছু উত্তর নেই আপনার কাছে। কেন আপনি ইন্ডিয়ান ডিপার্টমেন্টের হেড হয়ে আপনি ইন্ডিয়ান ডিপার্টমেন্টকে পছন্দ করেন না? এটা কি করে হতে পারে? আপনি দিবেন টিম ওয়ার্ক আর টিমের লিডার ভালো হবেন না, এটা হতে পারে না। তবে আপনাকে এই প্রতিবাদ সভা থেকে আজকে জানিয়ে দিচ্ছি, আপনি হুঁশিয়ার হয়ে যান, নইলে কিন্তু আমরা হাঙ্গার স্ট্রাইকে পিছু হবো না। এরপরে আমাদের আরো বৃহত্তর আন্দোলন হবে। সেটা আমরা টেবিলে বসে একটা নেগোসিয়েশন করতে চেয়েছিলাম, আলোচনার মাধ্যমে ব্যাপারটা সেটেল করতে চেয়েছিলাম, কিন্তু আপনি করেননি। তো আজকে সেই জন্যই দেখতে পাচ্ছি দেশে দেশে কেন যুদ্ধ হয়। আপনি ডাইরেক্ট যুদ্ধের আওয়াজ ডাক দিলেন, চলুন আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি আপনার এই যুদ্ধকে, আপনার এই লড়াইকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হবে এবার। আজকে তো আপনি ট্রেলার দেখছেন, এই মুষ্টিমে কয়েকজনকে নিয়ে। পুরো ফিল্ম এখনো বাকি আছে, আপনাকে দেখিয়ে দেবো। এখানে না হলে হাওড়া, হাওড়া না হলে দিল্লি, কিন্তু আপনার টনক নড়িয়েই ছাড়বো। তাই সাবধান হয়ে যান। আপনি কোয়ার্টারে কি অবস্থা করেছেন আপনি নিজেও জানেন। আজকে কোয়ার্টার গুলো কোয়ার্টার নয়, যারা মানুষগুলো থাকে ওরা যেন বস্তিতে থাকে। না ট্যাঙ্ক পরিষ্কার, না নর্দমা পরিষ্কার, না জল আছে, না জানালা ঠিক আছে, দেওয়াল চটা ধরা। আরে আজকে আমরা কোথায়? ভারতীয় রেল আজকে আমরা বিশ্বের একটা জায়গা রাখি। আমাদের নেটওয়ার্ক সব থেকে বড় নেটওয়ার্ক, আমাদের টার্নওভার ইন্ডিয়ান রেলওয়ে সব থেকে বেশি, টাকা অ্যালটমেন্ট হয় সব থেকে বেশি। কোথায় যায় সে টাকা? কি খোঁচা মারবো? খোঁচা মারলে তো সবকিছু বেরিয়ে আসবে, তখন সামলাতে পারবেন তো? যাই হোক, আজকে আপনাকে সাবধান করে দিয়ে গেলাম। জাস্ট এটা একটা ওয়ার্নিং ছিল। আগামী দিনে আপনি যদি দেখতে চান আরো বৃহত্তর আন্দোলন, তাহলে হবে। আর না হলে আপনি যত তাড়াতাড়ি পারবেন আমাদের যে ম্যাটারগুলো আছে সেটাকে সলভ করে তাড়াতাড়ি সমস্যার সমাধান করে আমাদের সামনে আপনি উপস্থিত হন। নচেত যা হবার সেটা হবে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ আরেকবার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইআরএমসি জিন্দাবাদ। প্রথমেই আমি আমার আলিমগঞ্জ শাখার সেক্রেটারি শ্যামল দত্ত মহাশয় ও প্রেসিডেন্ট
অমলেন্দু মালাকার মহাশয়কে আমি আমার প্রণাম জানাচ্ছি এবং যারা আমার স্টাফ রয়েছেন অফিস বিয়ারা তাদের সকলকে আমি প্রণাম জানাচ্ছি। ভেবেছিলাম যে এখানে আসবো না বা আমাদেরকে তো প্রতিবাদ করতে হবে না, এই প্রতিবাদ ছাড়া হয়তো আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। দেখবেন যে যত বাড়ে সে তত তাড়াতাড়ি পড়ে। আজ আজিমগঞ্জ এই গেট থাকাকালীন আপনারা লক্ষ্য করে দেখবেন যত এগিয়ে এসেছিল এখানটায় চুরির কেলেঙ্কারি কিন্তু ঘটেনি, এই থাকাকালীন চুরির কেলেঙ্কারি ঘটে গেল। তারপরে উনি কত ভদ্র লোক, কত সৎ মানুষ। আবার একটা লক্ষ্য করুন, আমরা যখন ওনার কাছে আসছি কোনো প্রস্তাব নিয়ে, উনি আমাদেরকে বলছে এটা হয়ে যাবে আপনার 5 তারিখের মধ্যে উনি কিছু প্রোডাক্টের লোককে নিয়ে ঘুরছেন, এতটাই উনি সৎ। আপনারা সকলেই জানেন যে আমাদের রেল মিনিস্টার মাননীয় অশ্বিনী কুমার বৈষ্ণব মহাশয় এত ভালো কাজ করছেন যে কোথাও অ্যাক্সিডেন্ট হলে বা কোনো ডিপোতে বা গ্যাংম্যানদের সঙ্গে প্রয়োজনে ভিজিট করছেন যাতে কোনো প্রোডাক্টেড না থাকে, রেল প্রোডাক্টেড মুক্ত হয়। আর এদিকে চেষ্টা করছে আমি কতটা প্রোডাক্টেড করতে পারবো, কতটা আমার এদিকে দাঁড়িপাল্লাটা ভারী হবে, কতটা আমার ব্যাংকিং সেবা ভালো হবে। তো আমরা এখান থেকে একটা জিনিস বলে দিতে চাই, ইয়েন সাহেব অনেক হয়ে গেল, এখানে এর আগে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনি থাকতে সেই চ্যালেঞ্জ সাকসেস করে দিচ্ছি, প্রত্যেকটা আজিমগঞ্জ স্টাফ জানে। আপনিও প্রস্তুতি থাকুন, আপনার সঙ্গে আমাদের লড়াই শুরু হয়ে গেল। এই লড়াই কোথায় গিয়ে থামবে, যতক্ষণ না আমরা আপনাকে স্থগিত করতে পারবো তখন এই লড়াই আমরা থামাবো না। যারা মিডিয়া রয়েছে বা যারা লাইভ করছেন ফেসবুক, তাদের কাছে তাদের উদ্দেশ্যে বলছি, লাইভ করুন, গোটা আজিমগঞ্জের স্টাফ দেখুক, এটা হাওড়া স্ট্যান্ডের দেখুক যে আমাদের আজিমগঞ্জের এই যে কি প্রোডাক্টের জড়িত। আপনারা সকলে জানেন, যারা নতুন কোয়ার্টার লিখেছেন তারা জানেন না, হয়তো পুরনোরা জানেন যে আমাদের যে ভাড়াটা কাটছে, আমরা বাইরে যদি ভাড়া থাকি সেখানে আমাদেরকে পয়সা দিয়ে থাকতে হয়। তো আমরা রেলের কোয়ার্টার নিচ্ছি, আমাদের সুবিধা, ডিউটি করতে সুবিধা। আপনার ট্যাঙ্কি পরিষ্কার নাই,